নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি, শনি বক্রী 13 জুলাই থেকে 27 নভেম্বর, 138টা দিন, 5টি সুখবর নিশ্চিত পাবেন। তবে 3টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে শনি যে বক্রী হতে চলেছে, এর ফলে তাদের জীবনে যে 5টি সুখবর তারা নিশ্চিত পাবে, তবে সাথে সাথে 3টে বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে, তা জানাবো। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, ধনু রাশি, আপনাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের সুযোগ আসতে চলেছে। কেননা গ্রহদের রাজা শনি, যে শনি একাই পুরো রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে, যে শনির মধ্যে ক্ষমতা আছে কোনো রাস্তার ভিখারিকে রাজা করার, সেই শনি এইবার হচ্ছে বক্রী। কবে না 13 জুলাই। 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত এই 138টা দিন শনি বক্রী হওয়ার ফলে ধনু রাশির জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্যের খবর। এবার আপনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতেই পারেন, বক্রী কাকে বলে? বক্রী গ্রহ কাকে বলে জানতে গেলে মনে রাখতে হবে, আপনি অবশ্যই জানেন প্রত্যেকটা গ্রহ সূর্য থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত ঘুরে থাকে। এই ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরার সময় গ্রহরা যদি কোনো কারণে সূর্য থেকে তাদের দূরত্বের হেরফের হয়, গতির হেরফের হয়, তাহলে সেই গ্রহকে বলা হয় বক্র গ্রহ। আর পৃথিবী থেকে মনে হয় গ্রহটি আর অ্যান্টি ক্লক না ঘুরে ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু এটা ভ্রান্ত ধারণা। গ্রহটি অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরে, কিন্তু তার গতিপথ কমে যায়। তাই বক্র গ্রহের অবশ্যই বিশেষ কিছু ফল থাকে। বক্র গ্রহ বিশেষভাবে কিছু শুভ ফল প্রদান করে থাকে। আর ধনু রাশিকে তো বক্র শনি 5টা সুখবর নিশ্চিত শোনাবে। কারণ বক্র গ্রহ তখনই বক্রী হয় যখন সে তার পূর্বের কাজ শেষ করতে আসে। আর বর্তমানে শনি বসে আছে ধনু রাশির 4র্থ স্থানে। আর ধনু রাশির 3য় স্থানে যে কাজ অধুরা রয়ে গেছে শনির, সেই কাজগুলো পূরণ করার জন্য শনি এবার পুনরায় বক্র গতি লাভ করতে চলেছে 138টা দিনের জন্যে। তাই আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন, আপনি যদি জানতে চান আপনার জীবনে কি সৌভাগ্য ঘটতে চলেছে শনি বক্রী হওয়ার ফলে, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম যে সৌভাগ্যের খবর আপনাকে আমি বলবো তা হচ্ছে, শনি 4র্থ থেকে যেহেতু 3য় ফল দেবে, তাই আপনার পরাক্রম সাহস বৃদ্ধি পাবে। আপনি ধনুরাশি, আপনার মধ্যে যে জড়ত্ব, আপনার মধ্যে যে ভয়, আপনার মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, এই ভয় সংশয় এগুলোকে সরিয়ে আপনাকে নির্ভীক, আপনাকে লড়াকু, আপনাকে সবার কাছে একটা যোদ্ধা তৈরি করে তুলবে শনি। শনির আশীর্বাদে আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের পরাক্রম দেখাতে পারবেন। পরাক্রমের দ্বারা আপনি নিজস্বতা তৈরি করতেই পারবেন, আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। দ্বিতীয় যে সৌভাগ্যকর খবর আছে সেটি হচ্ছে, শনি যেহেতু আপনার 3য় স্থানের ফল দেবে, তাই আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উন্নতি হবেন। ভাতা ভগিনীদের সাহায্যে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন, তারা আপনার দ্বারা উপকৃত হবে। তাই বলবো যে আপনার জীবনকে নতুনত্বের সন্ধান দিতে চলেছে স্বয়ং শনি মহারাজ। আর তৃতীয় যে ভাতা ভগিনী সম্পর্কে ছাড়াও 3য় যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে উন্নতি। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা
মা বা মাতৃস্থানীয় কারোর সাহায্য লাভ পাবেন। এছাড়াও মাতৃকুল থেকে কোনো সৌভাগ্যের খবর আপনার জন্য আসতেই পারে, আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে খবরটি আছে, এই যে 138টা দিনের মধ্যে অর্থাৎ 13ই জুলাই থেকে 27 নভেম্বরের মধ্যে আপনার কোনো আধ্যাত্মিক স্থানে ট্রাভেলিং হতে পারে। সে যে কোনো স্থানে ট্রাভেলিং করার সময় আপনি অবশ্যই নিজেকে সন্তোষ রাখার চেষ্টা করবেন, কেননা শনি আপনার জীবনে নানাভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই বলবো আপনার ক্ষেত্রে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ এটা নিশ্চিত আছেই, কেননা শনি আপনাকে আধ্যাত্মিক ভ্রমণের দিকে উৎসাহিত করবে। এছাড়াও আরও একটা সুখবর আছে আপনার জীবনে, তা হচ্ছে আপনার ক্ষেত্রে নতুন নতুন সুযোগের আগমন, আর্থিক উন্নতি, পারিবারিক জীবনের সর্বোচ্চ উন্নতি যোগ। এছাড়া শনি আপনাকে দেবে নানা দিক দিয়ে নানা সুযোগের সন্ধান। এছাড়া বলবো যে শনি এই যে আপনাকে 5টি সুখবর প্রদান করবে, এর ফলে শনির আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। শনি আপনার জীবনযাত্রাকে একটা বিশেষ উন্নতির যোগ প্রদান করবে। এই শনির দ্বারা আপনি জীবনে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবেন এবং এই শনি আপনার জীবনে নতুন নতুন যোগাযোগের পথে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। আর শনি যেহেতু যেখানে অবস্থান করবে, শনি এই 5টি সুখবর ব্যতীত শনি যেখানে অবস্থান করে আমরা জানি সেখান থেকে শনি তৃতীয়, ষষ্ঠে এবং দশমে শুভ দৃষ্টি দিয়ে থাকে। প্রথম আমি বলছি শনির 5ম দৃষ্টি পড়েছে বিশেষভাবে বৃষ রাশিতে, ধনু রাশির ক্ষেত্রে 6ষ্ঠ স্থানে শনির দৃষ্টি থাকার ফলে আপনার জীবনে শত্রুতা কিছুটা বৃদ্ধি পাবে, রোগ ব্যাধি কিছুটা বৃদ্ধি পাবে, ধার দেনার কিছুটা হলো আপনাকে যথেষ্ট বিচলিত করবে, কেননা আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান আপনি যদি শুরু করতে চান আপনি এখান থেকেই করতে পারেন। আপনি যদি বিশেষ করে মীন রাশি জাতক জাতিকা হন, মীন রাশি আপনার জীবনে বিশেষ এই রাশি আপনার জীবনে বিশেষ একটা সৌভাগ্যকর খবরের পাশাপাশি আপনার জীবনে শনির এই দৃষ্টি, এর ফলে 6ষ্ঠ স্থানে শনির 3য় দৃষ্টি পড়ায় রোগ ব্যাধি বৃদ্ধি পাবে, শত্রুতা বৃদ্ধি পাবে, ধার দেনা বৃদ্ধি পাবে। সেদিক দিয়ে আপনাকে আমি আগে থেকে সতর্ক করব, কারণ শনি এখানে ধাইয়ার প্রভাব আপনার উপর দিয়ে, শনির এখানে ধাইয়ার প্রভাব যেমন দিচ্ছে তেমনই শনি 6ষ্ঠে দৃষ্টি দেওয়ার ফলে রোগ ঋণ শত্রু বৃদ্ধি পাবে। এছাড়াও শনির আরও একটি দৃষ্টি রয়েছে আপনার 10ম স্থানে অর্থাৎ কর্মস্থান। এর ফলে কর্মজীবনে বহু শত্রুতা, কর্মজীবনে মাঝে মাঝে অনিশ্চয়তা, কর্মক্ষেত্রে মাঝে মাঝে একে অপরের সঙ্গে নানা ধরনের কথাবার্তা কথা কাটাকাটি বা একে অপরের মধ্যে নানাভাবে খারাপ সম্পর্ক তৈরি হতে পারে, যা আপনাকে বিশেষভাবে চাপে রাখবে। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, আপনার ক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ আছে, যা আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, যা আপনার জীবনে আনবে উন্নতির চূড়ায় পৌঁছানোর সুযোগ। সুতরাং এটা বোঝাই যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকা অবশ্যই নিজেদেরকে কিছুটা আপনাকে সজাগ থাকতে হবে, কারণ 10ম স্থানে শনির দৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে এমন কিছু শত্রু তৈরি হবে যা আপনি ভেবেই কুল কিনারা পাবেন না। এরা আপনার কর্মক্ষেত্রে বাধা দান করবে, এরা মুখে বলবে এক, কাজে করবে আর এক। এরা মুখোশধারী মানুষ, এরা মুখোশ পরে আপনার কর্মজীবনে নানাভাবে ডিস্টার্ব করবে এবং আপনার কর্মক্ষেত্র থেকে উল্টে সকলে মিলে আমরা নতুনত্ব খোঁজে আমাদের কাজ অনেকখানি কিছুটা চাপে থাকতে হবে, কেননা এই সময় 10মে শনির অবস্থান
আপনার কর্মক্ষেত্রে নানা অভিযোগ, নানা তর্ক বিতর্ক আসতে পারে, তাই সেদিক দিয়ে সাবধানে থাকতে হবে। এছাড়াও শনির দৃষ্টি রয়েছে আপনার রাশি, শনির যে দশম দৃষ্টি রয়েছে আপনার রাশির ওপরে। কাজে এর ফলে আপনার রাশির ওপরে শনির দৃষ্টি থাকার ফলে আপনার জীবনে ব্যাপকতর ভুল ভ্রান্তি হয়েই চলেছে। রেগুলার ভুল ভ্রান্তি করিয়ে দেবে শনি, কারণ আপনার ওপর শনির দৃষ্টি থাকার ফলে আপনার জীবনে বিশেষ করে মানসিক টেনশান, মানসিক অস্থিরতা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। আপনি অবশ্যই একাধিক কর্মজীবনে ফিরে যাওয়ার পাশাপাশি আপনি কর্মক্ষেত্রে নিজেকে আরও উৎসাহিত, আপনার জীবনে উন্নতির যোগ আছে। এছাড়াও বলবো যে আজকে কর্মজীবনে সাফল্যের জোয়ার সম্পর্কে অবশ্যই কিছুটা জানলেন। এছাড়াও বলবো যে শনি আপনার জীবনে বিশেষ যে সৌভাগ্যকার যে খবর আসবে সেখানেও শনি কিছুটা অশুভ প্রভাব দিতে পারে, কেননা শনি আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। তবে একথা বলতেই হবে যে ধনু রাশিরা বৃহস্পতির জাতক, তাই গুরু এদের সদাই থাকবে। আর গুরু সদা আপনার সঙ্গে থাকার ফলে আপনার জীবনে কোনো টেস্টিংয়ের ভয় নেই, আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন। এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই আপনি পাবেন। সুতরাং ধনু রাশির জাতক জাতিকা অবশ্যই এই কর্মজীবনে একাধিক ক্ষেত্র থেকে আপনি অবশ্যই নির্দিষ্ট উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। এছাড়াও বলবো আপনার জীবনে যে কর্মজীবনে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে, সেই কর্মক্ষেত্রে নতুন ঝটকা লাগানো মানুষ অবশ্যই আপনার জীবনে সমৃদ্ধি আনবে। এছাড়াও বলবো আপনি যদি ধনু রাশি হন, আপনার জীবনে এই সৌভাগ্যকে আপনি অবশ্যই নিজস্বতা করে নেবেন। এই যে আপনার জীবনে যা আপনার ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন। সুতরাং আপনার ক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে অবশ্যই শনির এই বক্রী হওয়া মারাত্মক উন্নতির পথে একটা সুপার। এছাড়াও বলবো শনির অশুভ প্রভাব থেকে একটা বিশেষভাবে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশিকে বললাম, তাই জানালাম যে শনি বক্রী হওয়ার ফলে 138টা দিন আপনার হাতে সৌভাগ্যকর মুহূর্ত এসে গেছে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু খবর অবশ্যই করবেন, অবশ্যই চালাবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।